আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রায় দীর্ঘ 2 মাস এই 3টা শিপের মধ্যে একই ধরনের কাজ করতে করতে আজকে আমরা ওই শিপগুলো থেকে বা শেষের শিপ থেকে আজকে স্থানান্তরিত হয়েছি। আজকে আপনাদেরকে একটা নতুন ভিডিও উপহার দিতে চলছি। শিপটার নাম হচ্ছে ভয়া লেইং ভেসেল, অর্থাৎ যে শিপের মাধ্যমে ভয়া লেইং করা হয়। ভয়া কি, লেইং কি, ভেসেল কি, সবাই আস্তে আস্তে আপনারা জানেন। সবই যারা অভিজ্ঞ লোক তারা তো জানেন না, তারা অভিজ্ঞ। ভয়া হচ্ছে নদীর মধ্যে যেই সমস্ত জাহাজগুলোই বেঁধে রাখা হয়, যেসব তো আমরা টোম যেটাকে বলি টোম, ওই ভয়া। আর লেইং হচ্ছে বিছানো, মানে বিছায় দেয়, মানে নদীর মধ্যে কেনার মধ্যে বিছায়। লেইং ভেসেল, ভেসেল অর্থ জাহাজ, যেসব জাহাজ লোড টানে সেগুলোকে ভেসেল বলা হয়। আর যাই হোক, আমরা আজকে এই অক্সিজেন আনলাম, সমস্ত মালামাল নিয়ে এসেছি। নিয়ে আসার পরে এই শিপটাতে আমরা কাজ করব। এই শিপেতে কি কাজ করব? আজকে ক্রেন মাস্টের কাজ করব। ক্রেন মাস্টটা কিভাবে লিফটিং করে এই ক্রেন মাস্টটা ফেব্রিকেশন করা হবে তার প্রাথমিক ধারণা আপনাদেরকে দিতে চেষ্টা করব। ক্রেন মাস্ট হচ্ছে বিভিন্ন প্রায় 30-25 মিলি থিকনেসের, 30 মিলি থিকনেসের বা মোটা প্লেটের একটা প্লেট দিয়ে সেটা ব্যান্ড করে, রোলিং করে ব্যান্ড করে সেটাকে পার্ট বাই পার্ট জয়েন করা হয়। আর প্রত্যেকটা ওয়েল্ডিং সিম, প্রত্যেকটা প্লেটের ওয়েল্ডিং সিম একই বরাবর থাকবে না, একটু রোটেশন থাকবে। পাশে ডান পাশে হলে আরেকটা জয়েনের বাম পাশে থাকবে, আর বাম পাশে হলে আরেকটা জয়েনের বাম পাশে থাকবে। আমি এখনো পর্যন্ত মূল ভিডিওতে আসিনি, তারপরেও আপনাদেরকে বলতে চেষ্টা করতেছি। এই হচ্ছে আপনাদের আমাদের ফেব্রিকেশন বে, নদীর পাড়ে আমাদের কত সুন্দর পরিবেশের মধ্যে ফেব্রিকেশন বে, বাতাস আসছে, আজকে পরিবেশটা খুব ভালো ছিল। আমি অলরেডি শিপের মধ্যে উঠে গেছি। উঠে যাওয়ার পরে আমি কাজ শুরু করে দিয়েছি। আমার আমার যে পার্টনার, আমি হেল্পার বলি না, কোনো কাউকে আমি হেল্পার বলি না, আমার পার্টনার যে আছে পার্টনারকে আমি নিচে পাঠিয়ে দিছি। নিচে পাঠিয়ে দিয়েছি ক্রেন আসলে সাথে সাথে আমাকে জানাতে, ক্রেন যখন চলে আসবে আমাকে জানাতে বলছি। লিফটিং করার জন্য আমাকে স্পেশালি আমার যে স্যাররা আমাকে নিয়ে আসছে লিফটিং করার জন্য, মাল লিফটিং করার জন্য, যাতে প্রপারলি সুন্দরভাবে মালগুলোকে বসিয়ে দেওয়া হয়। তো এই ওয়েল্ডিং দেখছেন আপনারা, প্রায় 30 মিলি প্লেট, এই 30 মিলি বোথ সাইড ট্যাপার, বোথ সাইড ট্যাপার, বোথ সাইড ট্যাপার মানে বোথ সাইড ব্যাবেল, বোথ সাইড ব্যাবেল করা। এক একটা প্লেটের ব্রেথ আছে 1800 সামথিং। আপনারা দেখতে পাবেন। আমার পার্টনার, জব পার্টনার আমার জন্য অপেক্ষা করতেছে। আমি নিচে রেখে এসেছি যাতে ক্রেন আসার সাথে সাথে আমাকে জানানো হয়। ক্রেন অলরেডি চলে এসেছে, কিছুক্ষণের মধ্যে লিফটিং শুরু হয়ে যাবে। আমার যে ইমিডিয়েট বসেরা এরা নিচে অলরেডি দাঁড়িয়ে, কারণ হেভি লিফটিং এরা সামনে থাকবে অবশ্যই। হেভি লিফটিংয়ের সময় সংশ্লিষ্ট যে ইনচার্জ, জব ইনচার্জ, এরা সামনে থাকে, নিয়ম এটা। এটা সেফটি পারপাসের জন্য আমি দেখাতে চেষ্টা করতেছি যে ওই যে শিপ যাচ্ছে এলএনজি, এলএনজি শিপ যাচ্ছে। এলএনজির জন্য আপনাদের একটা ভিডিও ব্লগ বানাতে আমি চেষ্টা করতেছি। আপ্রাণ এলিমেন্ট, আমি স্বতন্ত্র এলিমেন্ট জোগাড় করতে আমি আপ্রাণ চেষ্টা করতেছি। ওটা হলো এলএনজি ভেসেল। আমরা যে গ্যাস ব্যবহার করি ঘরের মধ্যে বা সিলিন্ডারের মধ্যে, আমরা যে গ্যাস ব্যবহার করি, এই শিপ দিয়া এইগুলো আনা হয়। আমি দেখাতে চেষ্টা করতেছি যে প্লেটের ট্যাপারটা দেখেন কত কোনাকুনি আকৃতি, 45 ডিগ্রিতে প্লেটের ট্যাপারটা কাটানো হয়েছে। এই যে দেখেন প্লেটের জয়েন্টটা দেওয়া হয়েছে, পুরোপুরিভাবে জয়েন্টটা দেওয়া হয়েছে প্লেটের। এখানে ওয়েল্ডিং করা হবে, মাস্ট বি 100 এক্স-রে ওয়েল্ডিং করা হবে, ইউটি করা হবে। এইসব ওয়েল্ডিংগুলোকে ইউটি করা হবে। তো অতএব আপনারা আমার ভিডিওটি যারা নিয়মিত দেখেন সাবস্ক্রাইব করে নেবেন। এই আর আমার আমার চ্যানেলের মধ্যে আপনারা সবসময় থাকবেন, আপনাদের শিক্ষণীয় অনেক কিছু আছে। এখন আমরা লিফটিং শুরু হয়ে যাবে, ক্রেনটা চলে আসছে। ওই যে আমি দেখাতে চেষ্টা করতেছি, ক্রেন চলে আসছে, ক্রেনটা প্লেসিং করা হবে। প্লেসিং আমি এই উপর থেকে আমি ইনস্ট্রাকশন দিচ্ছি, এই এই জায়গাতে বসালে ক্রেনটা ভালো। ওই আমার জব পার্টনার আমাকে বলতে চেষ্টা করতে কোথায় লাগাবো, আমি বলছি যে এই জায়গাতেই দাও, এবং এই জায়গাতে দিলে ক্রেনটা সুন্দরভাবে প্রপারলি লিফটিং করতে পারবে। যাই হোক, আমি অলরেডি আমার কিছু কিছু ভিডিও আপনাদেরকে সরাসরি দেখাতে পারি না, কারণ কাজ করতে হয় তো লগে। তো ক্রেন লিফটিং করা শুরু হয়ে গেছে, কীভাবে লিফটিং করতে হয়, শুরু করতে হয় দেখালে হয়তো আপনারা খুশি হতেন, কিন্তু কাজ করতে হয় সবসময়, তার হাত
থাকে না, আমার নিজের একাই ভিডিও এলিমেন্ট সংগ্রহ করতে হয়। তো এটাকে নিচে নিয়ে তারপরে সুন্দরভাবে এই যে আপনার জয়েন্ট দেখতেছেন, ওয়েল্ডিং জয়েন্টটা দেখতেছেন, সেই জয়েন্টটা বরাবর বরাবর রেখে আমি লিফটিং করেছি। এখন এই জিনিসটাকে প্লেসমেন্ট করা হবে। একটা আছে, সিটিং আছে, এটাকে সিটিং আছে, ফেব্রিকেশন সিটিং আছে, ওই সিটিংয়ের মধ্যে প্লেসমেন্ট করা হবে। সাবধানতার সহিত করতে হবে, সব কিছুই সাবধানতার সহিত করতে হবে। এই আমার জব পার্টনার উনি চলে আসছে, আর ভিডিও প্রায় শেষের দিকে। এখন আমি এই 1800 দেখছেন, আপনারা বলেছি না 1800। যারা আমার ভিডিওতে আছেন তারা আমার ভিডিওটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে টিপ দিবেন এবং আমার জন্য দোয়া করবেন, যাতে করে আমি আপনাদের জন্য নিয়মিত এরকম জ্ঞানমূলক কিছু ভিডিও আপনাদের উপহার দিতে পারি। আল্লাহ হাফিজ।